ছাত্রদের রেখে পালায়নি মাদ্রাসার এই শিক্ষক, বরং নিজের জীবনের ঝুঁকি নিয়েই ছাত্রদের পাশে থেকেছেন এই শিক্ষক। শুক্রবার ভূমিকম্পের সময় রাজধানীর বসুন্ধরা এলাকায় রাভা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসায় ঘটে গিয়েছে এই ঘটনা। মাদ্রাসার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দায়িত্বশীল আচরণ। ভিডিওতে দেখা যায় প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম দরজার পাশে এক বিছানায় মোবাইল ফোনে বাসায় কথা বলছিলেন। শুক্রবার দিন সকালে শুয়েছিলাম, তো এমতো অবস্থায় ঝাঁকুনির দেখতেছিলাম, তো ভাবতেছিলাম যে কি হচ্ছে খাটের বেশি ঝাঁকুনি দেখে বুঝতে পারলাম ভূমিকম্প। এটা নিশ্চিত হওয়ার পরে ভাবলাম যে আমার বাচ্চারা কোথায়, আমার ছাত্ররা কোথায়। তো তারপরে ওরা যেখানে ছিল, একজন জাগনা ছিল, 3 জন ঘুমন্ত অবস্থায় ছিল। ওদেরকে নিয়ে সাথে সাথে ওদেরকে হেফাজত করার জন্য 2 জনকে ডাক দিছি এবং কি 2 জনকে একজনকে নিয়ে হাতে ধরে নিয়ে গেছি, সবাইকে আগলে রেখে চেষ্টা করছি ওদেরকে হেফাজত করার জন্য। ভূমিকম্পের আতঙ্কে হঠাৎ তিনি বিছানা থেকে 2 ছাত্রকে টেনে বুকে নেন এবং তাদের মাথার ওপর বিছানা থেকে কোলবালিশ টেনে দেয়। এভাবেই শিক্ষক ভূমিকম্পের সময় ছাত্রদের নিরাপদ রাখার চেষ্টা করছিলেন। হঠাৎ করে খাট নাড়া শুরু করলো। আমি মনে করছি মাই খাট নাড়াচ্ছে। স্যারে উঠে এসে বলল সবাই নামো। তারপর লাফ দিয়ে এসে নামলাম। স্যারে আমাদেরকে বুকে ধরলো আর মাথার উপর বাঁচানোর জন্য কোলবালিশ নিল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি বিছানায় শুয়েছিলাম, তারপর খাট নাড়া শুরু করলো। তারপর স্যার এসে বললো সবাইকে নামতে। নামার পরে আমাদেরকে বাবা ধরলো। ধরার পরে আমরা যদি সুরক্ষায় থাকি তার জন্য আমাদের উপরে কোলবালিশ দেবে। হঠাৎ করে আমার খাটটা নড়া শুরু হলো। আমি মনে করছি আমার বন্ধু হাত নড়াচ্ছে। আমি পাশের দিকে তাকায় দেখি আমার সব কিছু নড়ছে। তারপর আমার ওস্তাদ বলে সবাইকে বাইরে আসতে, খাটের থেকে নামতে। আমি নামে আমার ওস্তাদের হাতটা ধরলাম। তারপর ওস্তাদ আমার বুকে জড়িয়ে নিল। ভূমিকম্পের ঝাঁকুনি কমে গেলে শিক্ষক ছাত্রদের নিয়ে বাইরে বের হয়ে যান। সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। অনেকেই তুলনা করছেন একজন পিতা তার সন্তানকে রেখে দোকান থেকে চলে যাচ্ছেন এই ভিডিওর সঙ্গে শিক্ষকের সাহসী আচরণ, যা প্রশংসনীয়। শফিকুল ইসলাম বলেন, স্কুলের সকল শিক্ষার্থী তার কাছে আমানত। শিক্ষক হিসাবে ছাত্রের উপরে পূর্ণ দায়িত্ব তাকে হেফাজত করা। এখন বিষয়টা হচ্ছে উস্তাদদের জীবনে আমাদের হিফজ কেনার জামানায় যারা হিফজ বাচ্চা আমাদের কাছে থাকে তারা বাপ মা ছাড়া একমাত্র আমাদের কাছে 24 ঘন্টা থাকে। এজন্য আমাদের উচিত যেন ওই বাচ্চাদেরকে এমনভাবে যত্ন ভালোবাসা করা, ওরা যেন এই জিনিসটা বুঝতে না পারে যে ওরা আব্বু আম্মুর কাছ থেকে দূরে আছে, উস্তাদের কাছে আছে। তো ওই জায়গা থেকে যেন ওই জিনিসটা ওরা কল্পনা করতে না পারে, অনুভব করতে না পারে, ওই জায়গা থেকে ওদেরকে আদর যত্ন করছি বা একটু আগলে রাখার চেষ্টা করছি।